একটা ঘড়ি দেখাবো। এটা হচ্ছে যে ইলেকট্রিক ঘড়ি এমআরসি কোম্পানির। এটা পুরোটা অ্যালুমিনিয়াম বডির একটা ফ্যান। মেটাবো কোম্পানির একটা কটলেস ড্রিল মেশিন দিয়ে। আপনাদেরকে একটা আরপিএম মিটার দেখাবো। বেলু কোম্পানির একটা রেফ্রিজারেশন ওয়েট স্কেল। এটা হচ্ছে যে ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। ছোটোর মধ্যে এটা অনেক একটা সার্কুলার স মেশিন। এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স মেশিন। 4 মিটার দেখায় ছোটোর মধ্যে। এপিসি কোম্পানির ব্যাকআপ ইউপিএস লেখা আছে 650 বিএ আছে। আসসালামু আলাইকুম। বিডি অল শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ। আজকের ভিডিওতে আপনাকে কিছু ইলেকট্রনিক্স এবং টুলসের মালামাল দেখাবো। এখানে বেশ কিছু আনকমন মালামাল রয়েছে, তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো আজকের ভিডিও আমরা শুরু করতেছি প্রথমে মেটাবো কোম্পানির একটা কটলেস ড্রিল মেশিন দিয়ে। এটা ছোটোর মধ্যে অনেক ভালো একটা মেশিন, 12 ভোল্টের। আর এটার মেট হচ্ছে জার্মানি, এখানে মেড ইন জার্মানি লেখা আছে। আর এটা নেম প্লেটে এটা লেখা আছে কত আরপিএমে ঘুরে। এটা ক্যাপাসিটি হচ্ছে 0 থেকে 1450 আরপিএম পার মিনিট। আর এটার মোটরটা হচ্ছে ব্রাশলেস মোটর, অনেক ভালো মানের মেশিন এটা। এটার মডেল নাম্বার হচ্ছে BN12SP। এটার ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের 1.4 অ্যাম্পিয়ার্সের দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আপনারা। ব্যাটারিগুলো অনেক ভালো কন্ডিশনের মধ্যে আছে। তারপরে এটার চার্জারটা পেয়ে যাবেন আপনারা। চার্জারটা একদম মানে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। কি বলবো, মেটাবর মেশিনটা অনেক ভালো হয়, তা যারা ইউজ করে তারা বলতে পারবে। আর এটা ছোটোর মধ্যে অনেক হ্যান্ডি সাইজের মেশিন। এটা ব্রাশলেস মোটর। আর এটা একদম কি স্মুথ একদম। আর এই মালটার মেট হচ্ছে জার্মানি, এখানে মেড ইন জার্মানি লেখা আছে, এখানে ছোটো করে মেড ইন জার্মানি। তো ওই মেটাবর কটলেস ড্রিল মেশিনটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে। এরপরে আপনাদেরকে একটা আরপিএম মিটার দেখাবো। এটা একদম মানে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমরা পাইছি, জাহাজে ইউজ হলে খুবই কম হয়েছে। এটা এটা পাঁচ টাচগুলো একদম মানে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। কি বলবো, এটা মেশিন এটা ইউজ হয়েছে কিনা এটা আদৌ সন্দেহ আছে, কারণ এটা আমরা একদম ফ্রেশ অবস্থা পাইছি মালটা। জাস্ট আমার মনে হয় না এটা ইউজ হয়েছে, কারণ ইউজ হলে এটাতে কোনো দাগ টাগ থাকবে বা ইউজ হলে একটু না একটু পুরাতন হবে। তবে এটা আমরা পাইছি একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে। এটা সম্পূর্ণ সচল আছে, এটা আমরা চেক করে দেখছি ব্যাটারি লাগিয়ে। কম্প্যাক্ট কোম্পানির এটা হচ্ছে আরপি মিটারটা। আর এটা হচ্ছে যে আপনার লেজার সিস্টেম। এটা দুইভাবে আপনারা করতে পারবেন, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল, মানে লেজার সিস্টেম আর কি। চাপ দিলে এটা এখান থেকে একটা লেজার রশ্মি বের হয়, ওইটা দিয়ে আপনারা ক্যালিব্রেট করতে পারবেন। আর অন্যটায় হচ্ছে এটা এখানে লাগিয়ে আপনার ম্যানুয়ালি মোটরের সাথে লাগিয়ে আপনার আরপিএম মাপতে পারবেন, ক্যালিব্রেট করতে পারবেন। তো এই আরপিএম মিটারটা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে। এরপরে আজকের ভিডিওর আরেকটা আনকমন জিনিস দেখায়। এটা হচ্ছে যে বেলু কোম্পানির একটা রেফ্রিজারেশন ওয়েট স্কেল দিয়ে।
এই স্কেলটা হচ্ছে যে আপনার এসি ফ্রিজে যারা কাজ করেন গ্যাস ভরার ক্ষেত্রে তাদের কাজ আসবে। এটা ছোটোর মধ্যে মানে স্কেলটা অনেক ভালো মানের, কারণ এটার গিয়াটা আমি আপনাকে একটু বলি এটার কাজটা। তারপর এটা হচ্ছে যে আপনার এসি অথবা ফ্রিজের মধ্যে আপনার কয় কেজি গ্যাস ভরবেন ওটা ক্যালিব্রেট করার জন্য একটা স্কেল। এখানে আপনার গ্যাসের বোতলটা এখানে স্কেলের উপর রাখবেন, তারপরে গ্যাসের বোতল থেকে একটা পাইপ দিয়ে এটার ইনপুটে দিবেন এবং এটার আউটপুটটাকে নিয়ে এসি বা ফ্রিজ যেটাতে আপনি গ্যাস ভরতে চাচ্ছেন ওইটাতে ইনপুট দিতে হবে। তারপর এটাতে বৈদ্যুতিক লাইন দিতে হবে, এখানে ইলেকট্রিক লাইন দেওয়ার পরে আপনি কত কেজি বা কত গ্রাম গ্যাস মানে ওই এসিটাতে ভরতে যাচ্ছেন ওইটা এই মিটারটা অন করার পরে এই মিটারে গিয়া করতে হবে, সেট করতে হবে। সেট করার পর যখন আপনি মানে গিয়াতে চালু দিবেন, স্টার্টে চালু দিবেন, ইন্টারে চাপ দিবেন, তখন এটা অটোমেটিক অত কেজি বা অত গ্রাম মানে আপনি যতটুকু সিলেক্ট করছেন অতটুকু গ্যাস আপনার এসি বা ফ্রিজের মধ্যে ভরার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা মূলত কাজ করা হচ্ছে, এখানে একটা স্যালোন লাইট বাল্ব আছে আর এখানে তো এটা স্কেলের মধ্যে আপনার ক্যালিব্রেট করার পর কতটুকু গ্যাস বা গ্যাস আউটপুট হয়েছে ওটা এখানে একটা সেন্সর আছে, সেন্সরে ডিটেক্ট করার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এটা ওয়েট স্কেলটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে যে আমি যেভাবে এখন বলছি ওইভাবে, আর একটা হচ্ছে আমরা নর্মালিভাবে। তো এটা এই অবস্থায় যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব। আর এটার মেনুটা আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে কাজ করে, একটু আপনারা তাহলে ইন্টারনেটে একটু গবেষণা করে নিতে পারবেন। তো যাই হোক, তো এই মিটারটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দিব। এটা ভিডিও লম্বা হওয়ার কারণে আমি শর্টকাটভাবে বলে দিছি। এরপরে আপনাদেরকে একটা গিয়া দেখাবো, এটা হচ্ছে যে ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। ছোটোর মধ্যে এটা অনেক হেভি সাইজের একটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। একটা বক্সও পাইছি আমরা, এটাতে আপনারা দুটা বিট পেয়ে যাবেন, একটা স্টার একটা ফ্ল্যাট। তারপরে আজকের ভিডিওর আরেকটা মূল কালেকশন দেখা, এটা হচ্ছে যে একটা সার্কুলার স মেশিন। এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স মেশিন, আর এটার কোম্পানির নাম হচ্ছে ডংচ্যাং কোম্পানির। নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখায়, ডংচ্যাং 220 ভোল্ট 50 হার্স 1100 ওয়াট। আর এটার আরপিএম হচ্ছে যে 5600 আরপিএম। আর এই মালটার মডেল নাম্বার হচ্ছে যে M1Y-02-185। এটার মডেল নাম্বার হচ্ছে এটা। আর এটার গিয়ার ক্যাপাসিটি হচ্ছে যে 64 mm। 7 ইঞ্চি সাইজের একটা ব্লেড লাগবে। আর এই মালটা একদম আমরা স্পেয়ার অবস্থা পাইছি, জাস্ট কার্টুনটা পাই নাই। তো এই সার্কুলার স মেশিনটা যারা নিতে যাচ্ছেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করলে আমরা আপনাকে একটা প্রাইস জানিয়ে দেব। এরপর আপনাদেরকে একটা টেম্পারেচার মিটার দেখাই ছোটোর মধ্যে। এটা সম্পূর্ণ সচল আছে, ব্যাটারি খোলা মনে হয়। তো এটা সম্পূর্ণ সচল আছে, আমরা চেক করে রাখছি। কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে। এরপরে আপনাদেরকে একটা ঘড়ি দেখাবো, এটা হচ্ছে যে ইলেকট্রিক ঘড়ি MRC কোম্পানির, মেরিন রেডিও কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে পুরোটা একটা ইলেকট্রিক ঘড়ি। এটা মানে মেশিনটা হচ্ছে ইলেকট্রিকের আর কি। তো এটা যারা নিতে যাচ্ছেন তারা ইলেকট্রিক হলে আপনার একটা পাওয়ার সাপ্লাই লাগবে, ওটা থেকে চালাতে পারবেন। অন্যথায় হচ্ছে এটার মিটারটা চেঞ্জ করে নিতে হবে। এটার মেট হচ্ছে কোরিয়া। MRC কোম্পানি মূলত হচ্ছে যে আমেরিকান একটা কোম্পানি, কিন্তু এটার
মেশিনে লেখা আছে মেড ইন কোরিয়া, মানে মেডটা কোরিয়া হয়েছে আর কি। তো এটাই অবস্থায় যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে এখানে আমাদের কাছে একটা বার্নিয়ার ক্যালিপার আছে, ক্যান্টয় কোম্পানির একটা বার্নিয়ার। এটা সম্ভবত একটা ব্র্যান্ডের মাল হবে, এটা আমি দেখি নাই, কম দেশের মেড। এটার ক্যাপাসিটি যা হচ্ছে 30 সেন্টিমিটার একটা বার্নিয়ার ক্যালিপার। তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তারপরে আজকে আপনাদেরকে একটা এপিসি কোম্পানির গিয়া দেখাবো। এটা হচ্ছে যে ইউপিএস এপিসি কোম্পানির ব্যাকআপ ইউপিএস লেখা আছে 650 বিএ। এটা সম্পূর্ণ সচল আছে। এটার ইনপুট এবং আউটপুট ভোল্টেজ আপনাকে একটু বলে দিই। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে যে 200, এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240, 3 অ্যাম্পিয়ার, 50-60 হার্জ, এবং এটার গিয়ে হচ্ছে 400 ওয়াট। 400 ওয়াট পর্যন্ত আপনারা এটা থেকে চালাতে পারবেন। আর এটাতে আরেকটা গিয়ে আছে, এটা হচ্ছে যে সার্চ প্রোটেকশন, মানে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট মানে যেটা একটু এক্সপেন্সিভ হয় সেগুলো আপনারা ডাইরেক্ট লাইনে চালালে কী হয়, বজ্রপাত হলে আপনার মালের ক্ষতি হয়। সেক্ষেত্রে আপনারা এটা সার্চ প্রোটেকশন আছে, এখান থেকে লাইন দিলে আপনার বৈদ্যুতিক কোনো শক টক খাইলেও আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি মানে একটু সেফ থাকবে আর কি। এখানে সার্চ প্রোটেকশন আছে একটা লাইন, আর এই তিনটা হচ্ছে উপরের তিনটা হচ্ছে ব্যাকআপ। এখান থেকে যে তিনটাতে লাইন দিবেন ওটাতে ব্যাকআপ হিসাবে চালাতে পারবেন। আর এপিসি হচ্ছে মূলত আমেরিকান একটা কোম্পানি, এগুলো অনেক ভালো মানের ইউপিএস, ওয়ার্ল্ড ওয়াইড এপিসি ব্র্যান্ড অনেক এই ফেমাস আর কি। তো এই ইউপিএসটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আপনাদেরকে কিছু ফ্যান দেখা, এখানে অ্যাডজাস্টন আছে। এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম বডির মধ্যে অনেক ভালো মানের একটা ফ্যান। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 ভোল্ট, 1300 আরপিএম পার মিনিট, 50-60 হার্জ। আর এটার ওয়াট হচ্ছে যে 16 ওয়াট। এটা পুরোটা অ্যালুমিনিয়াম বডির একটা ফ্যান। এটা আপনারা কিচেন রুমে ইউজ করতে পারবেন। এই ফ্যানগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর এখানে ওমরন কোম্পানির কিছু অ্যাডজাস্ট ফ্যান আছে, আপনাদেরকে দেখাই একটু। এগুলো একদম স্পেয়ার অবস্থা পাইছি আমরা, ছোটোর মধ্যে। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, 14 ওয়াট, 14 অথবা 12 ওয়াট, 50-60 হার্জ। ওমর কর্পোরেশন, এখানে জাপান লেখা আছে। এটা ওমর হচ্ছে জাপানিজ কোম্পানি, বাট এটা মেড হয়েছে চায়নাতে, মানে চায়নাতে ম্যানুফ্যাকচারিং করার কারণে এটা মেড চায়না হয়েছে আর কি। তো এই ফ্যানগুলো একদম স্পেয়ার অবস্থা আছে। এক্সস্ট ফ্যানগুলো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপর আরেকটা অ্যাডজাস্ট ফ্যান দেখাবো, এটা ছোটোর মধ্যে ভালো। এটা হচ্ছে যে ইম্প্যাক্ট। আর এটার গিয়া হচ্ছে যে আপনার 115 থেকে 15 ভোল্ট, 50 হার্স, 19 ওয়াট। আর 115 ভোল্ট 60 হার্স এটার গিয়া হবে 18 ওয়াট। এই ফ্যানটা অনেক ভালো, ছোটোর মধ্যে অনেক হেভি। তো এটা 100 ভোল্টের ছোটো একটা কনভার্টার থেকে চালাতে হবে। তো এটা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এরপর আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা হচ্ছে ছোটোর মধ্যে। এটা হচ্ছে 24 ভোল্টের ডিসি, মেড ইন চায়না। ছোটোর মধ্যে অনেক ভালো, এটা বাতাস অনেক ভালো বলে আমরা চালাইছি। এরপরে এখানে একটা গিয়ে আছে আপনার ফানেল আছে, তেল অথবা পানি টানি ভরার ক্ষেত্রে ইউজ করে, তো এই ফানেলটাও নিতে পারেন আমাদের কাছ থেকে। তারপরে এখানে দুটা চকেট আছে, অনেক ভালো মানের এবিবি কোম্পানির। এই এবিবি কোম্পানিটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন। এই সকেটগুলো অনেক ভালো মানের সকেট। এটা হচ্ছে আর্থিং, আর এটা হচ্ছে একটা নিউট্রাল, একটা ফেস। এরকম আমাদের কাছে 2 পিসের মতো আছে। তারপরে আপনাদেরকে একটা দেখায়, ইয়ার কপলিং দেখায়। এটা পুরোটা একটা সেট স্টারের মধ্যে। এটাতে আপনারা একটা দিয়ে ইনপুট দিবেন, 5টা দিয়ে আউটপুট পাবেন। আর এখানে একটা প্রেশার মিটার আছে। এই প্রেশার মিটারটা আপনারা যে কোনো একটাতে লাগিয়ে নিতে পারেন, কত প্রেশার আছে দেখার জন্য। আর এটার এদিকে পিছনে ফিটিংগুলো সব আছে। এটা পুরোটা মিলে একটা সেট। এই কপলার সেটটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরপরে আমাদের এখানে একটা ইয়ে আছে, মোটর আছে ছোটোর মধ্যে, অনেক ভালো। এগুলো আমাদের কাছে অনেক ছিল, এটা হচ্ছে যে সবচেয়ে শেষটা, সবগুলো বিক্রি হয়ে গেছে, এখন বাকি একটাই আছে। এটার মডেল নাম্বার হচ্ছে WY8012। আর এটার ভোল্ট হচ্ছে যে 220 ভোল্ট, 1.1 কিলোওয়াট, 5.2 অ্যাম্পিয়ার, 50 হার্স, 2800 আরপিএম। আর এই মোটরগুলোর ওয়েট আছে প্রায় 7 কেজির মতো। এটাকে আপনারা লেফট এবং রাইট দুই দিকে ঘোরাতে পারবেন। মোটরটা এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। আর এটার পুরো বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, পাটিটা হচ্ছে ভিতরে, পাতিটা হচ্ছে মেটালের। এখানে এগুলো অনেক স্মুথলি ঘুরে, এগুলো ঘুরলে, মোটরটা ঘুরলে কোনো সাউন্ড হয় না। এগুলো আমাদের কাছে অনেকগুলো ছিল, আমরা বিক্রি করছি। এটা হচ্ছে শেষটা। তো এই মোটরগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবে। আপনারা ভিডিও থেকে যে মালগুলো নিতে চাচ্ছেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনাদেরকে প্রাইস বলে দিব। তারপরে এখানে একটা ক্যান কাটার আছে আমাদের কাছে। এটা হচ্ছে যে কন্ডাক্স মিল্ক যেগুলো আছে ওগুলো ক্যান ওপেন করে আর কি, ক্যান ওপেনার। তারপরে এখানে কাপচার কোম্পানির একটা সিলিকন ইয়ে আছে, সিলিকন গাম আছে এখানে। এই গামগুলো অনেক ভালো মানের, এগুলো আমরা অনেক বিক্রি করছি। তারপরে এখানে একটা তাতাল আছে, সোল্ডারিং তাতাল। এটা হচ্ছে যে 110 ভোল্টের, 200 ওয়াট। তারপরে এখানে আরেকটা আছে, এটা 110 থেকে 120 ভোল্ট। এটা হচ্ছে যে 100 ওয়াটের একটা তাতাল, কাঠের হাতলের মধ্যে, অনেক ভালো মানের। তারপরে এটা 100 ভোল্টের, এটা হচ্ছে 30 ওয়াটের একটা তাতাল, 100 ভোল্টের, কাঠের হাতলের মধ্যে। তার এটার মাথাটা একদম চিকন। তারপরে এখানে আমাদের কাছে ছোটোর মতো দুটা টেম্পারেচার মিটার আছে। এগুলো বেশিরভাগ থাকে হচ্ছে কোল্ড স্টোরের মধ্যে। কোল্ড স্টোরের টেম্পারেচার ক্যালিব্রেট করার জন্য এই টেম্পারেচার মিটারগুলো কোল্ড স্টোরের মধ্যে ল্যাকের উপর থাকে। এরকম আমাদের কাছে দুইটা আছে, কারো লাগলে নিতে পারবেন। তারপরে এখানে একটা সিরাই রেঞ্জ আছে, এটা হচ্ছে যে 14 ইঞ্চি সাইজের একটা সিরাই রেঞ্জ, বাফেলো কোম্পানির। বাফেলো হচ্ছে কোরিয়ান কোম্পানি, এখানে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল লোগো আছে। তারপরে এটা আবার জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল একটা আছে, এখানে লোগো আছে।
অনেক ভালো মানের, এটার দাঁতগুলো একদম মানে কি বলবো, অনেক ভালো মানে কন্ডিশনের মধ্যে আছে। চাইনিজ ফাইপ্রেন্সগুলোর দাঁতগুলো আপনার নষ্ট হয়ে যায় একটু থেকে একটু ইয়া করলে। তারপরে এখানে ওরিং আছে আমাদের কাছে, সার্কিলিপ। এখানে বক্সটা পুরাতন হয়ে গেছে, বাট সার্কিলিপগুলো একদম ফ্রেশ অবস্থা আছে। এই সার্কিলিপগুলো কারো লাগতো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা ফুল লুট আছে সার্কিলিপের বক্সটা। তারপর আপনাদেরকে একটা গিয়া দেখা, এখানে ফ্যান, ব্লুয়ার ফ্যান। এটা ছোটোর মধ্যে অনেক ভালো, 220 ভোল্টের একটা ব্লুয়ার ফ্যান। তার নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখাই। সিংহাই জেকেল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। এটার ভোল্ট হচ্ছে 220 থেকে 240 ভোল্ট, এসি 50-60 হার্টস। ব্লুয়ার ফ্যানটা আমরা চালিয়ে দেখছিলাম, অনেক ভালো আছে এটা, বাতাস অনেক মারাত্মক। এটা আপনারা বেশিরভাগ ইয়াতে ইউজ করতে পারবেন, মানে হিটার জাতীয় কোনো কিছু ইয়া করার জন্য ইউজ করতে পারবেন। এগুলো থাকে মূলত হচ্ছে যে ইয়াতে যেখানে গ্রিল করে ওরকম হিটারের পাশে থাকে, এগুলো বাতাস দেওয়ার জন্য। অনেক বাতাস এই হিটারগুলোতে। আর এটার ওজনও আছে আনুমানিক, আমার মনে হয় 2.5 কেজির মতো আছে এটার ওজন। তো এমনিটা মানে এটা মানে চাইনিজ হবে না, এটা ব্র্যান্ডের একটা মোটর হবে। এটা আমি গবেষণা করি না, তবে বললে আমি ইন্টারনেটে দেখে বলতে পারবো এটা কোন দেশের মেড। কিন্তু এটা আমরা চেক করছিলাম তো অনেক ভালো বাতাস এটা। এরপরে আপনাদেরকে এখানে কিছু পাওয়ার সাপ্লাই এবং ট্রান্সফরমার দেখাবো বিডিএস যে। এর আগে আপনাদেরকে দুইটা গিয়া দেখা, এগুলো হচ্ছে তো আপনার মেটাল পলিশ, কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এখানে এটা হচ্ছে তো আপনার একটা ট্যাপলন ট্যাপ আর কি, সরি মার্কিং ট্যাপটা, মার্কিং ট্যাপ। তারপরে এখানে ছোটোর মধ্যে আমাদের কিছু চাকা আছে, এবার মুভিংয়ের মধ্যে ছোটো অনেক ভালো, মানে দুইটাতে ব্রেক আছে এবং আরেকটা ডিরেক্ট। তারপরে এখানে একটা সার্কুলার সর ব্লেড আছে, কাটার, চাইনিজ মনে হয় সম্ভবত এটা। এরপরে আপনাদেরকে একটা ট্রান্সফরমার দেখাবো ছোটোর মধ্যে, টারসনিক স্টেপ অ্যান্ড ডাউন ট্রান্সফরমার। এটার ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে 300 ওয়াট। এইখান থেকে 110 চালাতে পারবেন এবং এটা থেকে 220, এটা অন অফ সুইচ। তার পিছনে এখানে সিলেক্ট করতে পারবেন আপনারা ভোল্টেজ। আর এই মালটা হচ্ছে ইউএসের একটা মাল, টনসেন। দুইটা ফিউজ পেয়ে যাবেন, একটা ইনপুট এবং একটা আউটপুট। ছোটোর মধ্যে অনেক ভালো এটা। এই ট্রান্সফরমারগুলো ছোটোর মধ্যে এগুলো এরকম অ্যাভেলেবল পাওয়া যায় না। তো এই ট্রান্সফরমারটা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এরপরে এখানে আরও কিছু ট্রান্সফরমার আছে, আমি আপনাকে দেখাই দিই। এটা হচ্ছে ম্যাগনেটিক কোম্পানির একটা ট্রান্সফরমার। এখানে এই ট্রান্সফরমার যা আছে এগুলো একটু আপনাকে একসাথে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে। এখানে যা ট্রান্সফরমার আছে সবগুলোর ভোল্টেজ হচ্ছে 4টা, 110, 220, 440 এবং 380 ভোল্ট, মানে 4টা আর কি। 4 রকম ভোল্টেজ ইনপুট এবং আউটপুট দিতে পারবেন। আবার এটাতে একটু বলছি, এখানে 0 হচ্ছে কমন, 110 এবং 220 আছে। আপনারা 0-তে একটা তার এবং 220-তে একটা তার দিলে, 0 থেকে একটা আউটপুট এবং 110 থেকে একটা আউটপুট নিলে আপনারা ইনপুট এবং আউটপুট পেয়ে যাবেন। এছাড়াও এটাতে আবার একটা আছে হচ্ছে 24 ভোল্ট, এখান থেকে 24 ভোল্ট আউটপুট পাবেন। আর এটা ক্যাপাসিটি হচ্ছে 250 বিএ। এই মালটার মেট হচ্ছে স্পেন, এখানে মেড ইন স্পেন লেখা আছে।
ছোটোর মধ্যে অনেক হেভি। এটার ওজন আছে আনুমানিক 3.5 কেজির মতো, 3.5 কেজি প্লাস আছে এই ট্রান্সফরমারটার ওজন। তারপরে এই ম্যাগনেটিক ইয়াটার, এটা মেট হচ্ছে ইউএসএ, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 100 বিএ। এটা তো আপনারা 3-4 রকম ভোল্টেজ ইনপুট এবং আউটপুট নিতে পারবেন। একটা হচ্ছে 110, 220, 380 ভোল্ট এবং 440 ভোল্ট। এরপর আরেকটা ট্রান্সফরমার দেখাবো। এটা হচ্ছে তো আপনার ক্যাটলার হ্যামার কোম্পানির একটা ট্রান্সফরমার। এটাতে আপনারা 220 মানে 110, 220 এবং 340 ভোল্ট এবং 440 ভোল্ট ইনপুট এবং আউটপুট দিতে পারবেন। এই মেড ইন ইউএসএ এখানে লেখা আছে। কীভাবে ইনপুট এবং আউটপুট দিবেন এটা এখানে লেখা আছে, না বুঝতে আমাদেরকে বললে আমরা আপনাকে বোঝায় বলে দিব। তো ভিডিও লং হওয়ার কারণে আমি খুবই দ্রুত দেখাচ্ছি আপনাকে। তারপরে এটা হচ্ছে ট্যানজেন্ট কোম্পানির একটা ট্রান্সফরমার। এটার ইনপুট ভোল্ট হচ্ছে 380 ভোল্টের এবং আউটপুট ভোল্ট হচ্ছে 24 ভোল্ট, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 50 বিএ। তারপরে এখানে আরেকটা ট্রান্সফরমার আছে। এটা হচ্ছে 100 বিএর একটা ট্রান্সফরমার। এটা আপনারা 4 রকম ভোল্টেজ ইনপুট এবং আউটপুট নিতে পারবেন। এখানে দেওয়া আছে 0 হচ্ছে কমন, 110, 220, 380 ভোল্ট এবং 440 ভোল্ট। 4 রকম ভোল্টেজ ইনপুট এবং আউটপুট দিতে পারবেন। এই ট্রান্সফরমারটা সেম, বাট এটার মেট হচ্ছে জাপান। এখানে লেখা আছে ওসাকা জাপান লেখা আছে। হোল ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড। এটা 50 বিএর একটা ট্রান্সফরমার। এরপর আপনাদেরকে এখানে কিছু পাওয়ার সাপ্লাই দেখাবো। এটা হচ্ছে পাওয়ার এক্সকোস কোম্পানির একটা পাওয়ার সাপ্লাই। এগুলোতে ধুলাবালু পড়ার কারণে আমরা এটাতে উপরে র্যাপিং করে রাখছি, যাতে ভিতরে ধুলাবালু ঢুকতে না পারে। সার্কিট জাতীয় মালামালে ধুলাবালু পড়লে আপনারা জানেন একটু সমস্যা হয়, ভিতরে জং চলে আসে। এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট, 7 অ্যাম্পিয়ার, এবং এটার ইনপুট ভোল্ট হচ্ছে 95 থেকে 135 ভোল্ট এসি। এটা যেহেতু 100 ভোল্টের মালামাল, এটা আপনারা সরাসরি চালাতে পারবেন না, এটা একটা ছোটো কনভার্টার থেকে চালাতে হবে। তারপরে আরেকটা আছে পাওয়ার সাপ্লাই আছে। এটা হচ্ছে DC 5 ভোল্ট, আর এটা ইনপুট ভোল্ট হচ্ছে 100 থেকে 200, মানে 2 রকম ভোল্টেজে চালাতে পারবেন। জাপানের মালগুলো আপনার মানে এরকমই থাকে 100 অথবা 200। জাপানিজ ভোল্টেজ সবসময় 100 থাকে, অন্যটা 200। এটা যেহেতু জাপানিজ মাল, এখানে মানে ভোল্টেজটা এরকম 200 ভোল্ট। এটা আমাদের 220 ভোল্টে দিলে সমস্যা হবে না, তবে ভুলবশত যাতে 110 ভোল্টে দিয়ে বা 220তে ইনপুট না দিয়ে দেয়, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা জ্বলে যাবে। তারপরে এখানে আরেকটা আছে। এটা হচ্ছে JRC কোম্পানির একটা পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি চার্জার বলতে পারেন আপনারা। মেড ইন জাপান লেখা আছে এখানে। এখানে 24 ভোল্ট আউটপুট লেখা আছে এবং ইনপুট হচ্ছে 100 থেকে 220 ভোল্ট। এখানে একটা 2 অ্যাম্পিয়ারের ফিউজ পেয়ে যাবেন। এই মালগুলো পুরোটা অ্যালুমিনিয়াম বডির মধ্যে অনেক হেভি। তারপরে এখানে আরেকটা পাওয়ার সাপ্লাই আছে। এটা হচ্ছে সোলার কোম্পানির একটা পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি চার্জার বলতে পারেন। এগুলো মেট হচ্ছে ডেনমার্ক, এখানে ডেনমার্ক লেখা আছে। আর এটা আপনার নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটার নেম প্লেট, এটা মডেল নাম্বার হচ্ছে N163S/2। 100 থেকে 127 ভোল্ট এসি ইনপুট অথবা 220 থেকে 237 ভোল্ট এসি ইনপুট। এটাতে আপনারা 2 রকম ভোল্টেজ ইনপুট দিতে পারবেন। তারপর এটার অ্যাম্পিয়ার হচ্ছে 160 বিএ 50-60 হার্টজ। আর এটার আউটপুট হচ্ছে 24 ভোল্ট 130 ওয়াট। আর এটার মেড হচ্ছে এখানে মেড ইন ডেনমার্ক বাই ECI। এটা অনেক ভালো মানের একটা ব্যাটারি চার্জার অথবা পাওয়ার সাপ্লাই বলতে পারেন। 24 ভোল্ট ডিরেক্ট দিতে হবে, 12 ভোল্টেরটা দিতে পারবে না। আবার এখানে একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে কনভার্টার, DC টু DC কনভার্টার। এটা হচ্ছে 24 ভোল্ট থেকে 12 ভোল্ট, মানে এটা যে 12 ভোল্টের ব্যাটারি তো আপনারা ডিরেক্ট চার্জ করতে পারবেন না। সেক্ষেত্রে এরকম একটা অ্যাডাপ্টার ইউজ করলে আপনারা 12 ভোল্টেরটা চার্জ করতে পারবেন। এটা হচ্ছে 17 থেকে 32 ভোল্ট ইনপুট দিলে এটা আউটপুট দিবে 13 ভোল্ট, 13.6 ভোল্ট। আর এই মালগুলো হচ্ছে ইউকের একটা মাল।
এই মালটা ইউকে মাল, এটা আমরা দেখছিলাম ইন্টারনেটে একটু। এটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার বা অ্যাডাপ্টার বলতে পারেন। লেখা আছে কনভার্টার। তো এই কনভার্টারগুলো যাদের মানে আছে ব্যাটারি চার্জার আছে 24 ভোল্টের, আপনারা 12 ভোল্টের করতে পারেন না, চার্জ করতে পারেন না, তারা এই কনভার্টারটা দিয়ে আপনার 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। আর এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প আছে, যখন এটাতে ইনপুট এবং আউটপুট দিবেন তখন এখানে একটা ল্যাম্প আছে, এটা জ্বলবে। এরকম আমাদের কাছে 2 পিস মাল আছে, তো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা ক্যাপাসিটি হচ্ছে যে মানে 8 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম লোড হচ্ছে 8 অ্যাম্পিয়ার এবং নর্মালি লোড হচ্ছে 6 অ্যাম্পিয়ার, কন্টিনিউস লোড 6 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে যে আমাদের দোকানের সবচেয়ে ভালো মানের পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি চার্জার বলতে পারেন। এটা হচ্ছে যে আপনার জাপানিজ একটা পাওয়ার সাপ্লাই। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে যে 100 থেকে 120 এসি 16 অ্যাম্পিয়ার অথবা 200 থেকে 240 8 অ্যাম্পিয়ার 50-60 হার্টজ। এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে যে 28 ভোল্ট ডিসি আর 23 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। এখানে এটা ব্র্যান্ডের নাম লেখা আছে, এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ন্যামিক ল্যামেডা, এখানে লেখা আছে। এটা অনেক হেভি একটা পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি চার্জার আপনারা বলতে পারেন। আমরা করে রাখছি মূলত হচ্ছে ধুলাবারের জন্য। তার আনুমানিক ওজন আছে প্রায় 3 কেজি, হয়তো 4 কেজির মতো। তো এই পাওয়ার সাপ্লাইটা যা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এরপর এখানে ছোটো কিছু পাওয়ার সাপ্লাই আছে, এটা হচ্ছে যে 110 ভোল্ট থেকে 120 ভোল্ট এসি ইনপুট এবং আউটপুট হচ্ছে যে 24 ভোল্ট ডিসি 2.3 অ্যাম্পিয়ার। আর এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আইডেক, মেড ইন জাপান, এখানে জাপান লেখা আছে। তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে যে 85 থেকে 230 ভোল্ট এসি ইনপুট এবং আউটপুট হচ্ছে যে 48 ভোল্ট ডিসি 0.6 অ্যাম্পিয়ার আউটপুট। তারপরে এটার মেড হচ্ছে যে মেড ইন মালয়েশিয়া, এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া, এখানে লেখা আছে নিচে। এরকম আমাদের কাছে 2টা আছে। তারপরে আর 2টা পাওয়ার সাপ্লাই আছে এখানে, এগুলো হচ্ছে যে আপনার ইনপুট ভোল্টেজ হচ্ছে 85 থেকে 230 ভোল্ট এসি 1 অ্যাম্পিয়ার এবং আউটপুট 15 ভোল্ট ডিসি 3.2 অ্যাম্পিয়ার আউটপুট। তো এই মালগুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আপনাদের কোনো মাল পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।